হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমিও চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ব্লগটা। আর আজ সবাইকে সবার প্রথমে গুড মর্নিং বলে নিচ্ছি। আমরা কিন্তু আজকে কাশী বিশ্বনাথে পুজো দিব, এর আগের দিন ব্লগে কিন্তু বলেছিলাম। আর এত ভিড় এখানে, মারাত্মক ভিড়। কিন্তু এই ভিড়টা ছিল রাতের। তারপরে এখন দেখো সকালবেলা একদম সকাল বলতে এখনও ভোরের আলোই কিন্তু ফোটেনি, ঠিক আছে? ভোর 4টের সময় একদম লাইনে দাঁড়িয়ে পড়েছি। ভাবতে পারো, ভিড় দেখলে পরে মাথা খারাপ হয়ে যায়। ভোর 4টের সময় এত লাইন হয়ে গেছে ভাবতেই পারছি না। কিন্তু এরকমভাবে লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু এইভাবে কিন্তু আমরা পুজো দিতে পারবো না। তার কারণ প্রচুর লাইন। এই লাইনে কীভাবে পুজো দেবো? অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পরে দেখলাম না, এইভাবে তো পুজো দেওয়া যাবে না। পরে আমরা কি করলাম জানো, 300 টাকা করে একটা টিকিট আছে, সেই টিকিটটা কাটলাম সবার জন্য। টিকিটটা কেটে তারপরে তাও টিকিটটা কাটার পরেও না অনেকটা লাইন দিতে হয়, একদম যে দিতে হয় তা না, তবে ওই লাইন থেকে অনেকটা ভালো। যাই হোক, তারপরে ওইখানে 300 টাকা লাইনে দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে তারপরে ঠাকুরের দর্শন, পুজো সবটা করলাম। কিন্তু আমাদের কাছে মোবাইল তো অ্যালাউ ছিল না যে তোমাদের সাথে সবটা শেয়ার করব। তারপর হাফ রাস্তাতে যাওয়ার পরেও পরেই আমাদের মোবাইল, পার্স সব কিছু দিয়ে দিতে হয়েছে, জমা করে দিতে হয়েছে। যার জন্য সবটা তো তোমাদের দেখাতে পারিনি, এই লাইনটাই দেখাতে পারলাম। ব্যাস এতটুকুই। তারপরে পুজোটা খুব শান্তি মতো দিয়েছি, দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়েছি। চিল্লায় বলা যায় না। লাইনটা দেখাচ্ছি, চার্জিংটাও দেখাতে পারবো না, এন্ডও দেখাতে পারবো না, শুধু এতটুকু দেখাচ্ছি। আমরা সত্যি ভাবতেও পারিনি পরপর 3টা জায়গা আমরা এত সুন্দর করে পূজা করতে পারবো, তাই তো? আমাদের এত পূজা এত সুন্দরভাবে হয়েছে, ভাবার মতো না। এরপরে যাচ্ছি কাল ভৈরবী মন্দির। এখান থেকে 3 কিলোমিটার না 2 কিলোমিটার, প্রচুর হ্যাঁ। আর একটা টোটো পেয়েছি অনেক কষ্ট করে, এখন যাচ্ছি। কাশী বিশ্বনাথ মন্দির থেকে প্রায় 3 কিলোমিটার দূরে হচ্ছে কাল ভৈরব মন্দির। আর পোস্টারটা দেখে ভাবছো কি চলে এসেছি? না গো, অতটা সহজ নয়। আমরা এসেছি টোটো করে, 3 কিলোমিটার এসে এখানে নেমে পড়েছি। আর এখান থেকে এখন আমাদের কাল ভৈরব মন্দিরের জন্য যাত্রা শুরু। আর এখন এখানে কাল ভৈরব মন্দিরে যেতে হলে সবার আগে পার্স, তারপরে চপ্পল সব কিছু রাখতে হবে। দেন ফুলের ডালি, প্রসাদ, এগুলো সব নিতে হবে। তো চলো, এখান থেকে অনেকটা দূর, আর একটু হেঁটে যাই, চপ্পল পরে তারপরে রাখা যাবে। এখানে একদম তোমার প্রথম থেকেই পার্স, চপ্পল রাখার জন্য একদম ডাকাডাকি শুরু করে দেয়। এটাই এখানকার এদের অনেকের ব্যবসা। তা চলো আরও ভেতরে গিয়ে তারপরে রাখবো, না অনেকটা দূর হয়ে যাবে। তো চলো, সব শাড়ির দোকান।
এখানে একটা সিস্টেম আছে কি, তুমি যে কোনো দোকান থেকে মানে ওইভাবে নিতে পারবে না, এখানে একটা ওখানে একটা ওইভাবে নিতে পারবে না। যে দোকান থেকে তুমি ডালি নেবে সেই দোকানেই তোমাকে জুতা চপ্পলটা রাখতে হবে, না হলে পরে কিন্তু তোমার জুতা চপ্পল ওইভাবে রাখবে না। তা আমরা জুতা চপ্পল রেখে একদম লাইনে দাঁড়িয়ে পড়েছি। ওরে বাবা, এই লাইন তো দেখছি, এই লাইনও খুব মানে কম নয়, লাইন দেখে তো মাথা ঘুরে যাচ্ছে। আর এই দিকে লাইনটা কেমন ধরনের বলো তো, মানুষের বাড়ির মানে গলি গলি এরকমভাবে লাইনগুলো হয়েছে। আর আমরা হাসাহাসি তো সব কিছুই করতে হয়, তাই না? ওইভাবে মুখ গোমরা করে থাকলে পরে কি আর চলবে? আর এই লোকটাকে কিন্তু আমি ভিডিওর মধ্যে আনতে চাইনি, লোকটা এইভাবে এসেছে না, একদম ভিডিওর মধ্যে চলে এসেছে। যাই হোক, এইদিকে দেখো গলিগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে দিয়ে মোটর সাইকেল যাচ্ছে, এর মধ্যে দিয়ে আবার ষাঁড় যাচ্ছে। ষাঁড়গুলো কিন্তু একদম ঢিস দেয় না, আমাদের এখানকার মতো নয়। আর এখানে পাশ দিয়ে যাচ্ছে, আর এইটুকু বাচ্চাটাও পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছে, দেখো। আমরা ঘুম পাইছি, এতটুকু বাচ্চাটাও দেখো লাইনে দাঁড়ায় আছে। হ্যাঁ, খুব সেই বাপরে, এখনো খাটো মানুষেরা পাবে না, তাই না? আজকে প্রথম আমি এই ফলটা দেখলাম, এর আগে কোনোদিন দেখিনি। এই আবার বাড়তি আরেকটা টেনশন, সেটা হচ্ছে জুতো খুঁজে পাওয়া যাচ্ছে না, কোন গলিতে ছেড়েছি খুঁজেই পাচ্ছি না। অনেক খুঁজতে পারি, চপ্পল পেয়ে গেলাম, অনেক খোঁজাখুঁজির পরে চপ্পল হারিয়ে গেছিল। এইখানে না মালাইও পাওয়া যায়, আবি নেই মিলতা হ্যায়। খুব খারাপ লাগছে, আমরা আসলাম কিন্তু এখানে এখন আর পাওয়া যায় না। হোলির দিন পর্যন্ত পাওয়া যায়, শিবরাত্রি পর্যন্ত পাওয়া যায়, এখন আর পাওয়া যায় না। অনেকে এসেই ঘুরে যাবে এই দোকানটা। ব্যাড লাক আমাদের, ঠিক করা যাবে। বলছে তো বাপি ওকে সামনে রাইট। যেই দোকানটা দেখালাম ওটা হচ্ছে কচুরি স্পেশাল। এখানে ভর্তি হয়ে যায়, রাস্তা জাম হয়ে যায়, তাই হচ্ছে খাইতে দিতে পারে না, ওর জন্য চেঞ্জ করছে দোকানটা। চলো, যে গলি তার ভেতরে বাপরে মোটর সাইকেল, তারপরে মানুষজন, বাপরে আমরা হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা শেষ। ভগবান, এটা হচ্ছে মালাইয়ের দোকান, মালাইও। হ্যাঁ দেখো, ভালো লাগবে। कितना करके? ₹100 दे देंगे ना, নিয়ে একসাথে ফটো তুলবো। হ্যাঁ, কিছু কিছু খাবার আছে বেনারসের যেটা খুবই ফেমাস, সেই খাবারগুলো বেছে বেছে আমরা খাবার খাচ্ছি, তার কারণ এগুলো না খেলে পরে তো মিস করবো, তাই না? ঠিক মালাইয়ের দোকানটা খুঁজতে খুঁজতে কিন্তু ঠিক বের করে ফেলেছি। আর দেখো, দেখেই তো একটু ফেনা ফেনা টাইপের, মুখে দিলে পরে গলে যাচ্ছে। তা বেশ ভালোই ছিল, আমার কাছে তো ভালোই লেগেছে। আমরা খুব মানে তৃপ্তি সহকারে খেয়ে নিয়েছি, খেয়ে আমরা চলে এসেছি। এটা হচ্ছে রাম ভান্ডার, এখানে হচ্ছে তোমার একদম গরম গরম কচুরি, তার সাথে অনেক কিছুই পাওয়া যায়। তো চলো ভেতরটাতে যাওয়া যাক, না হলে পরে তো বোঝা যাবে না। দেখো কত গলির ভেতরে, না দেখলে বিশ্বাস করতে পারবে না। দোকানটা এসেই তো দেখছি দোকানের যা অবস্থা, ওরে বাবা, দাঁড়ানোর মতো জায়গা নেই, একদম পুরো ব্লক। এখন হচ্ছে আমাদেরকে এখানে যেভাবেই হোক ব্যবস্থা করতে হবে। আগে ভেতরটাতে দেখা যাক কি কি আছে, তারপরে অর্ডারটা করবো না হয়। कचौड़ी सबसे छोटी काम है ना, 4 में
আর ওই পাশেরটা নিচে, বুঝলে? গরম গরম কচুরি আর চানা মশলা চলে এসেছে, আর দেখেই তো জিভে জল চলে আসছে। সত্যি অসাধারণ ছিল তার টেস্ট, বলার মতো নয়। যার জন্যই তো এতটা ভিড়, এতটুকু টাইম করে তারপরে সবাইকে নিতে হয়। মানে খুব টেস্টি ছিল, নামকরা, ফেমাস এখানকার রামভান্ডার। দ্য রামভান্ডার এখানে কচুরি। যে যে যাবে বেনারসে অবশ্যই খাবে, ট্রাই করে তো দেখবে কেমন লাগে, আমাদের কাছে কেমন লেগেছে আর তোমাদের কাছে কেমন লাগে। সবার মুখের টেস্ট তো সমান হয় না, অবশ্যই গেলে পারে এখানে টেস্ট করবে। তারপরে চলে এসেছি ব্লু লাস্সি শপে। এখানে এসেও যা ভিড় দেখছি, মানে যেখানেই খেতে যাচ্ছি সেখানে এতটা ভিড় দেখছি, আধ ঘন্টা 1 ঘন্টা ওয়েট করার পরে তারপরে পাচ্ছি। কিন্তু এই সব যেগুলো দোকানে এসে তোমাদেরকে আমি এই যে শেয়ার করছি, বেনারসে এলে অবশ্যই ট্রাই করবে। অবশ্যই সব ফেমাস দোকানগুলোকেই তোমাদের সাথে শেয়ার করছি, খুব টেস্টি বলেই শেয়ার করছি। আমাদের কাছে তো খুব ভালো লেগেছে, আশা করি তোমাদের কাছেও খুব ভালো লাগবে। তাহলে ব্লু লাস্সি টেস্ট করা যাক, তারপরে আবার অন্য কিছু ট্রাই করব। আজকে শুধু টেস্ট করার পালা। अभी आधा घंटा में आज बनेगा। হ্যাঁ, লস্যি খায়া দেন, লস্যি খায়া দেন। হ্যাঁ, বাইরে তো জায়গাই নেই, এখন ভেতরে গিয়েও দেখছি ভেতরের অবস্থা একদম ছোট্ট রুমটা, অথচ এত লোকজন বসে আছে, বিন্দুমাত্র জায়গা নেই বসার। আর এইদিকে দেখো সবাই সবার রিভিউ দিয়েছে, ফটো লাগিয়ে লাগিয়ে, আর হচ্ছে তোমার স্পুন লাগিয়ে, এত একদম রুমটা ভরে গেছে। আমাদের কাছেও মানে সময়ও ছিল না, আর বললে পারে জায়গাও ছিল না, যার জন্য দিতে পারিনি রিভিউটা। সত্যি খুব টেস্টি ছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ফাইনালি আমরা লস্যিটা পেয়েছিলাম, আর টেস্টিও ছিল। খাওয়া দাওয়া করে এখন এখান থেকে বেরিয়ে যাব, তারপরে দেখা যাক আর কি টেস্ট করা যায়। তারপরে চলে এসেছি অন্নপূর্ণা মন্দিরের উদ্দেশ্যে। চলো এখন অন্নপূর্ণা মন্দিরে যেতে হবে। আর অন্নপূর্ণা বেনারসে এসে নাকি অন্নপূর্ণা মন্দিরে না গেলেই হয় না, আর অন্নপূর্ণা মন্দিরে প্রসাদ না খেলে নাকি হয় না। তা দুটোই আমাদের করতে হবে। আগে তো অন্নপূর্ণা মন্দিরটাকে খুঁজে বের করি, যেহেতু আমাদের জানা নেই কোথায় আছে, তা খুঁজে বের করে তারপরে হচ্ছে আমরা প্রসাদটা না হয় খাবো। আগের তো ঠাকুরের দর্শন করি। তো চলো যাওয়া যাক। ওই জুতো একখানে খুলে রাখি, জুতো রাখতে গেলে আরো দেরি হয়ে যাবে। জুতো একখানে খুলে রাখি। আমরা কাশী বিশ্বনাথে গেলাম না, এটা কাশী বিশ্বনাথের লাইনে দিকে ও হ্যাঁ, তো ও এদিক দিয়ে ঘুরে নিয়ে যেতেছে মা, রাস্তার লাইন হয়ে গেছে গা। চলো আমাদের ওদিকে 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 ইচ্ছা ওই ওদিকে গেল। বুনুকে শুধু উঠিয়ে দেব লাইন। আমি ভাবছো অন্নপূর্ণায়, বাপরে বাপ, রাস্তাটা লাইন ঘুরে ঘুরে এদিকে আইসা বসে ভিতরে। মানে তুই বললি না রাস্তা দিয়ে আইসা এদিকে আসতে লাগে, এইটাই বুনুকে ফেলে দিচ্ছিস নাকি? মানুষ দেখো কত কষ্ট করে দিদি ভাই, আমরা তো তাও অনেক ভালো মতো পূজাটা দিলাম। উল্টা সাইড আছে যাইতে মনে হয় অটো পাবো না, দেখিস কি কষ্ট হয়। অটো কি হয়েছে, বাড়ি যায়, বাড়ি যায় নাকি শুনতে পাবো। ফাইনালি অনেক ঘুরতে ঘুরতে কিন্তু আমরা অন্নপূর্ণা মন্দিরের সামনে একদম চলে এলাম। এখানে ব্যাপারটা কি আছে জানো, সব জায়গায় তো এখানে মোবাইল অ্যালাউ নেই, কাজে তোমাদেরকে আর অন্নপূর্ণা মন্দিরের ভেতরটা দেখাতে পারবো না। যতটুকু পেরেছি চেষ্টা করেছি, ঠিক আছে, কিন্তু
বেনারসে আসবো আর বেনারসি পান খাবো না তা তো হবে না, বেনারসি পানও তো টেস্ট করতে হবে, তাই না? তার জন্য চলে আসলাম একদম মার্কেটে। আর এখানে এসে দেখতেই পাচ্ছো বিভিন্ন রকমের এখানে পান মশলা পাওয়া যায় আর সব টেস্ট করাচ্ছে, টেস্ট করে করে একদম আমরা নিচ্ছি, যেটা ভালো লাগছে সেটা নিচ্ছি। এখন এখান থেকে পান মশলা তো নিতেই হবে, না নিলে হবে, নিয়ে তারপরে হচ্ছে আরেকটা স্পেশাল দোকানে যাচ্ছি যেখানে এই দেখো রং বেরঙের একদম কাশ্মীরি চুড়ি এখন ট্রেন্ডিং চলছে, যেখানে পাওয়া যাচ্ছে। দেখে তো একদম চোখ ধাতিয়ে উঠছে, এত সুন্দর সুন্দর। যাই হোক, কালেকশন নিয়ে আমরা চলে আসলাম। এখন হচ্ছে আমাদের একদম হোটেলের কাছে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে খেতে আসলাম। সারাদিন অনেক ধকল গেছে, সেই ভোরবেলার থেকে অনেক ধকল গেছে, আর শরীর টানছে না। তারপরে এখানে খাওয়া দাওয়া করে এখন আমাদেরকে কালকে আমাদের আরেকটা জায়গায় যেতে হবে, যার জন্য আমাদেরকে অনেক আবার ভোরে উঠতে হবে। আর এখানে আজকের মতো আমার ব্লগটাকে আমি এখানেই এন্ড করব, পরে নেক্সট ব্লগে আসতে চলে আসছি। 300 টাকা দিয়ে দেখো হরিণের নাভি কিনে নিয়ে আসছে। আমি আমার ব্লগটাকে এখানেই এন্ড করছি, পরে নেক্সট ব্লগ আসতে চলেছে। আজকের মতো টাটা, বাই, ভালো থেকো, সুস্থ।